নমস্কার। বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিচালিত প্রথম আলোর নবম পর্বের কবিতা ক্ষুদিরাম, কলমে সৌমিলি মণ্ডল, কণ্ঠে আমি সঞ্চিতা কান্থাল। প্রতিটি বছরে ফিরে ফিরে আসে এই সন বা তারিখ। 11ই আগস্ট মনে শরীরে বইতে থাকে সেই অনুভূতির শিহরণ, বেদনা, যাতনা। ক্ষুদিরাম বীর সন্তান দেশের মাটির জন্য দিয়েছিল ফাঁসিতে জীবন দান। আছো কি কেউ এমন যার জীবন মরণের এক ও একমাত্র লক্ষ্য সেই মন্ত্র উচ্চারণে বদ্ধপরিকর, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জীবনের প্রতিটি বাঁকে সেই সন্তান তৈরি হবে, মানুষ হবে, শরীরে মনে দৃঢ় চেতনার এক বীর। সাঁতার, ব্যায়াম, কুস্তিতে যোদ্ধা, জীবনেই প্রতিটি প্রতিকূলতাকে হাসি মুখে বরণ করবে, লক্ষ্য পূরণের স্বপ্নকে ভাগ করে নেবে, কাজকর্মে থাকবে একাগ্রতার অধিকার। মা, সেই মা যে সন্তানের জন্য আঁচল পেতে রাখবে, সে আঁচল হবে ভারত মায়ের মাটি। যে প্রাণী থাকবে টকবকে হাসিতে, যে তৃপ্ত মনোবল। ক্ষুদিরাম মায়ের মমতার ঘ্রাণ পাবে দেশ মাতার চরণে। শিক্ষায় দীক্ষায় কারিগর হবে দেশের এক যোদ্ধা বীর সন্তান ক্ষুদিরাম। জন্মানোর পর সে তার মায়ের দীক্ষায় দীক্ষিত। মায়ের শিক্ষা বিদ্যালয়ে প্রথম হওয়া, না দেশের জন্য এগিয়ে মৃত্যুতে প্রথম হওয়ার শিক্ষা। আজও শোনা যাচ্ছে দূর থেকে আসছে ভেসে এক মন থেকে আর এক মনে, ওই ফাঁসির মঞ্চ থেকে মায়ের কাছে বিদায়ের সন্তানের। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। মা, তোমার ক্ষুদিরাম বীর সন্তান প্রতিজ্ঞাবদ্ধ, আবারও ফিরবে এই ভারত মাতার কোলে। শিক্ষা নেবে তোমার কাছে, তুমি রোজ রোজ শেখাবে জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মা, তোমার চিবুক সিক্ত হলো সফলতার অশ্রুর রঙে। মা, তোমার শান্ত বুঝে নেওয়া কণ্ঠে বজ্রনিদান অটুট পরিকল্পনা আজও ক্ষুদিরাম প্রতিটি ঘরে ঘরে জন্মায়। কিন্তু সেই শান্ত দৃঢ় বিশ্বাস ভরসার মনের মানুষ, গর্ভধারিণী সেই মায়ের আর জন্ম হয় না। তারা যে ভীষণ ভীত, সন্ত্রস্ত। স্বতন্ত্র সেই মায়ের মৃত্যু হয়েছে যে মা সন্তানকে বীর হওয়ার শিক্ষা দেবে আত্মবলিদানের।